আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছের এবং দূরের যে সমস্ত বন্ধুগণ আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা আজকের এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে যাকাতের খাতসমূহ। কোন কোন খাতে যাকাত দিতে হয় আর কোন কোন খাতে যাকাত দিলে যাকাত আদায় হয় না। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যাকাত আল্লাহ রব্বুল আলামিনের বুনিয়াদি বিধানের অন্যতম একটি বিধান। আল্লাহ রব্বুল আলামিন যাকাত প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছে, তবে কিছু শর্ত শারায়েত আছে যা পূর্বের আলোচনায় করা হয়েছে। আজকে আমরা নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আলোচনা করব, সেটি হচ্ছে যাকাতের খাতসমূহ। প্রত্যেকটি ইবাদতের নির্দিষ্ট কিছু শর্ত শারায়েত থাকে, নিয়ম কানুন থাকে। অনুরূপভাবে যাকাত এটা কোথায় ব্যয় করতে হবে, কোন কোন খাতে দিতে হবে, সেটাও আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুপ্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইরশাদ হচ্ছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতের মধ্যে যাকাতের খাত সম্পর্কে আলোচনা করেছেন। এখানে যাকাতের 8টি খাত বর্ণিত হয়েছে, কিন্তু পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাত আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মানসুখ করে দিয়েছেন। সুপ্রিয় দ্বীনী ভাই, আসুন আমরা যাকাতের খাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অর্থাৎ নিশ্চয় এই যাকাতের হক রাখে গরিব ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। যার সম্পদ আছে, কিন্তু এখানে যাকাতের ক্ষেত্রে গরিব হচ্ছে আল ফাতুয়া আল হিন্দিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, গরিব বলা হয় যাকাতের ক্ষেত্রে যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, সেই ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে। তিনি শারঈ পরিভাষায় এখানে গরিব, ফকির। প্রিয় দর্শক, তবে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত আছে যে গরিবের ক্ষেত্রে এখানে কিছু আলাদা শর্ত শারায়েত আছে। যেমন নেশাবের মালিক হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত পণ্য ধরা হয় না। কারোর যদি 2 লাখ টাকার মোটরসাইকেল থাকে, ব্যবহৃত পণ্য। কারোর যদি মোবাইল থাকে, এটাও ব্যবহৃত পণ্য। বা ঘরের আসবাবপত্র, এগুলোও ব্যবহৃত পণ্য। অথবা জমিন, যেটা যাকাতের হিসাবের মধ্যে আসে না, তবে যাকাত গ্রহণ করার ক্ষেত্রে একজন ব্যক্তি যখন যাকাত গ্রহণ করবে, তখন তার সম্পদ যখন সে নিসাব পরিমাণ দেখবে, তখন তার হিসাবের মধ্যে জমিনও আসবে, ব্যবহৃত লাখ টাকার মোটরসাইকেলও আসবে। এই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক না। সব কিছু মিলিয়ে যদি, ব্যবহৃত পণ্য মিলিয়েও যদি ওই ব্যক্তি নিসাব পরিমাণ মালিক পর্যন্ত না পৌঁছায়, তবে সে যাকাত গ্রহণ করতে পারবে, অন্যথায় যাকাত গ্রহণ করতে পারবে না। তাহলে এখানে গরিব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সে যাকাত গ্রহণ করতে পারবে। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার এখানে উল্লেখ করেছেন,
ওয়াল মাসাকিন অর্থাৎ মিসকিন, যার একদমই কোনো সম্পদ নেই তাকে মিসকিন বলা হয়। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারী আমেল, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় নির্দিষ্ট শরীয়ত কর্তৃক নির্ধারিত আমেল যিনি জাকাত উত্তোলন করেন রাষ্ট্রীয় কোষাগারে, তার জন্য জাকাত, তাকে জাকাতের সম্পদ দেওয়া বৈধ আছে, ওই খাতে ব্যবহার করা যাবে, তাকে দেওয়া যাবে। এটা ইসলামী রাষ্ট্র প্রধান দ্বারা নিযুক্ত হবে, নিজে নিজে নির্ধারিত করলে হবে না। এখন বর্তমানে বলতে পারে যে সমস্ত মাদ্রাসায় জাকাতের মাল গ্রহণ করা হয়, অর্থাৎ যিনি জাকাতের মাল মুহাসিল যিনি আদায় করেন, তাহলে তাকে পার্সেন্টেজ দেওয়া যাবে কি না। প্রিয় দর্শক, এক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছে নির্দিষ্টভাবে তার থেকে কিছু সম্পদ দেওয়া যাবে জাকাতের, আবার অনেকেই বলেছে না, এটা ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য শর্ত, সেখান থেকে যদি ইসলামী রাষ্ট্রের প্রধান তিনি যদি নির্দিষ্ট করে দেয় তখন নিতে পারবে, অন্যথায় নয়। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতের এখানে ৪র্থ নম্বরে বর্ণনা করেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ নবমুসলিমদের ইসলামের প্রতি মহব্বত বানানোর জন্য উৎসাহমূলক জাকাত প্রদান করা, এটি জাকাতের একটি খাত ছিল ইসলামের শুরুর যুগে। তবে পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতটি মানসুখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এখন অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দিলে, জাকাত ধনী নবমুসলিম যারা, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক, বলেন অফির রিকাব, অর্থাৎ দাস মুক্তির জন্য। যেহেতু বর্তমানে দাস প্রথা নেই, যার কারণে এই বিষয়টি এখন মওকুফ আছে, যার কারণে এর প্রচলন বর্তমানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল গারিমিন, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি, তারা জাকাত গ্রহণ করতে পারবে, তাদেরকে দিলে জাকাত আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন অফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে, এটাও জাকাতের একটি খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, জাকাত যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আছে তাদেরকে প্রদান করা যায়। এই আয়াতের তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই আলোচনা করেছেন, তাফসির করেছেন যে আল্লাহর রাস্তায় কারা আছে, অর্থাৎ এখানে জিহাদরত মুজাহিদগণ উদ্দেশ্য, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে। তারা এই সম্পদ দিয়ে জিহাদের জন্য অস্ত্র শস্ত্র যে সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র আছে সেগুলো তারা ক্রয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই সমস্ত মুজাহিদকে এই জাকাতের অর্থ প্রদান করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তারপরে রুহুল মানির মধ্যে আরও বলেছেন আল্লাহর রাস্তায় ওই সমস্ত ব্যক্তিদেরকেও দেওয়া যাবে যারা হজের সফরে, যে সমস্ত গরিব দারিদ্র ব্যক্তিরা হজের সফরে আসে, তার অতনে তার বাড়িতে ফিরবে, তার দেশে ফিরবে, এমন কোনো সম্পদ নাই, তাদেরকেও এই জাকাতের অর্থ প্রদান করা যাবে। প্রিয় দর্শক, তাফসিরে রুহুল মানির মধ্যে, তাছাড়া তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেও বর্ণিত হয়েছে, এর তাফসির করা হয়েছে যে ইলমে দ্বীন অর্জনকারী ওই সমস্ত দারিদ্র ব্যক্তিদেরকেও এই জাকাতের সম্পদ প্রদান করা যাবে। তাহলে এর থেকে একটা জিনিস বুঝে আসে, মাদ্রাসায় যে সমস্ত গরিব ইলমে দ্বীন অর্জনকারী ছাত্ররা রয়েছে তাদেরকেও জাকাতের সম্পদ প্রদান করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অফি সাবিলিল্লাহ। আর এই তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে রুহুল মানি 6 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসির করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবনিস সাবিল, অর্থাৎ যারা মুসাফির তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে, তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে।
এটাও একটি জাকাতের খাত। মুসাফির ব্যক্তি এমন যে তার বাড়িতে অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু তিনি এমন একটি দূরে আছে যে তার বাড়ি থেকে অনেক দূরে, দেশের বাহিরে আছে, সেখান থেকে তার বাড়িতে ফিরবে, তার দেশে ফিরবে, তার কাছে কোনো অর্থকড়ি নাই, তখন ওই ব্যক্তি এই জাকাতের সম্পদ গ্রহণ করতে পারবে। এটাও একটি জাকাতের খাত। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে আল্লাহ রব্বুল আলামিন জাকাত 8টি খাত বর্ণনা করেছেন। তার মধ্যে একটি খাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তো আমরা জাকাতের খাতসমূহ কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 60 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে শুনলাম। কিন্তু বর্তমানে দুঃখজনক বিষয় হচ্ছে অনেকেই কোরআনুল কারীমকে নিজেদের মতো ব্যাখ্যা করতে চায়, অথচ কোরআনুল কারীম নিজেদের মতো ব্যাখ্যা করা যায় না। কোরআনুল কারীমের তাফসীর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে করে গেছেন। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসির করে, কিন্তু অনেক ভাইরা তাফসিরবিদ রায় করে কোরআনের মধ্যে তাহারিফ করার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিনের জাকাতের খাত নির্দিষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে, কিন্তু অনেক ভাই এখানে একামতের দিনের নাম নিয়ে এই টাকাগুলো তারা উত্তোলন করে, আল্লাহ জানে তারা কোন জায়গায় এটা ব্যবহার করে। কিন্তু ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা যদি তারা এর ব্যাখ্যা দেয়, এর ব্যাখ্যা যদি তারা একামতের দিন দেয়, তাহলে তারা নিজেদের মতো ইস্তেলাহা তৈরি করলো। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে ইস্তেলাহা আছে এটাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি নিজে নিজে ইস্তেলাহা তৈরি করেন, তাহলে আপনি কোরআনের মধ্যে তাহরিফ করলেন, অপব্যাখ্যা করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তবে একটা বিষয়, ওয়াফি সাবিলিল্লাহ এই আয়াতের মন মতো তাফসীর করলে হবে না। এ ব্যাপারে মুফাসসিরিনে কিরাম যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোই আমাদেরকে অনুসরণ করতে হবে, সেগুলোই আমাদের মত হিসাবে গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্তে তাহলে জাকাত সম্পর্কে যে খাতগুলো আছে সেগুলো আমরা শুনলাম। এখন আসুন, ফুকাহায়ে কিরাম কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সার নির্যাস ফকিরা বাহির করেছে, যে কিছু মূলনীতি উল্লেখ করে দিয়েছে। এই খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, এই খাতে জাকাত আদায় দিলে আদায় হবে না। সে সম্পর্কে আমরা আল ফিকহুল ইসলামীর একটি মূলনীতি আপনাদের সম্মুখে পেশ করব, যার মাধ্যমে কিছুটা হলেও ধারণা আসবে জাকাত কোথায় দেওয়া যায় আর কোথায় কোথায় দেওয়া যায় না। প্রিয় দর্শক, এখানে বর্ণিত হয়েছে যে তামলিকুল ফাকির জুজ আল মালি, মুসান্নিফ বলতেছেন যে ফকিরকে মালের একটি অংশের মালিক বানিয়ে দেওয়া, অর্থাৎ জাকাতের সম্পদের মালের একটি অংশের মালিক ফকিরকে বানিয়ে দিতে হবে। ফকিরের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে শুনলাম। তো তারপরে বলেন লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য এ মালের মালিক বানিয়ে দিতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। লিল্লাহি তাআলা, একমাত্র জাকাত এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্যই দিতে হবে। সূরা মুলুকের মধ্যে বর্ণিত হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি হায়াত এবং মৃত্যু দান করেছি এটা পরীক্ষা করবার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, বিশুদ্ধ আমল করে। এই আয়াতের তাফসিরের ব্যাপারে তাফসিরে উলুমুল কোরআনের মধ্যে আল্লামা আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাই বলেন, এখানে আহসানে আমাল, বিশুদ্ধ আমল হওয়ার জন্য দুইটি, একটি হচ্ছে আইয়াকুনা লিল্লাহ, অর্থাৎ আমলের ভিতরে বিশুদ্ধ আমল হওয়ার জন্য শর্ত হচ্ছে একমাত্র ওই আমলের ভিতরে ইখলাস, ওই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই আমি জাকাত প্রদান করছি, আমি আমার ইবাদত করছি, নামাজ পড়ছি, সব আমলের মধ্যে ইখলাস থাকা জরুরি। আইয়াকুনা লিল্লাহ। দ্বিতীয় নম্বরে তিনি এই আয়াতের তাফসিরে বলেন আইয়াকুনা সুন্নাহ, ওই আমলটা সুন্নাহ পদ্ধতিতে হতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকায় হতে হবে, তাহলেই ওটা বিশুদ্ধ আমল হিসাবে পরিগণিত হবে। প্রিয় দর্শক, তো এখানে বলা হচ্ছে যে লিল্লাহি তাআলা, একমাত্র জাকাতটা আল্লাহর জন্যই প্রদান করতে হবে। উদাহরণ আপনাদেরকে দিচ্ছে, আপনারা বুঝে নেন। একজন ব্যক্তির উপরে 1 লাখ টাকা জাকাত আবশ্যক, পক্ষান্তরে তার অধীনে একজন গরিব অসহায় ব্যক্তি কর্মচারী,
সেই কর্মচারী জাকাত খাওয়ার উপযুক্ত। এখন যদি ওই যার উপরে জাকাত আবশ্যক তিনি যদি মনে করে আমার তো জাকাত আবশ্যক, এই ব্যক্তি তো আমার কর্মচারী, সে আমার কাছে টাকাও পায়, আমার এই জাকাতের টাকা তাকে আমি দিলাম, সে যদি এমনটি করে তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। কেন? কারণ এখানে দুনিয়াবি স্বার্থ পাওয়া যাচ্ছে, তার কর্মচারী কাজ করে, তার কাছে টাকা পায় পাওনাদার, যার কারণে সে দিচ্ছে, যার কারণে জাকাত আদায় হবে না। এখানে লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য একমাত্র দিচ্ছে, এই শর্ত পাওয়া যায় নাই। উদাহরণত আমরা বুঝলাম। তাহলে তামলিকুল ফকিরি জুজ আল মালি লিল্লাহি গায়রু ফারইন ওয়ালা আসলিন, এবং জাকাত গ্রহণের ক্ষেত্রে আসল ফরা হতে পারবে না। অর্থাৎ আসলকে যদি কেউ জাকাত প্রদান করে তো জাকাত আদায় হবে না। আসল বলতে আসল হচ্ছে একজন ব্যক্তির পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, ওয়াইনসাফিলা এবং শেষ পর্যন্ত যারা আছে তারা হচ্ছে আসল। পিতা মাতাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, নানা নানিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, দাদা দাদিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এগুলো আসল, এদেরকে সম্মানিত টাকা দিবেন, জাকাতের টাকা দিবেন না। ইসলামী শরীয়ত এটা বৈধ, তা দান করে নাই। অর্থাৎ পিতা মাতাকে, দাদা দাদিকে, নানা নানিকে কেউ যদি জাকাত দেয় আসল হওয়ার কারণে জাকাত আদায় হবে না। বলা হচ্ছে গায়রে ফারইন, ফরা হতে পারবে না। অর্থাৎ আপনার থেকে যারা জন্ম নিয়েছে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতি যারা আছে তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ওয়ালা হাশেমিয়িন, হাশেম কুরাইশ বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। শেষের দিকে বর্ণিত হচ্ছে ওয়ালা জাউজিন, স্ত্রীকে যদি স্বামী জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না। একজন ব্যক্তি ধরে নেন তার 2 লাখ টাকা জাকাত ওয়াজিব তার উপরে, কিন্তু তার স্ত্রীকে সে যদি মনে করে যে আমি গহনা কিনে দেবো এই জাকাতের টাকা দিয়ে, তবে যদি দেয় তাহলে জাকাত আদায় হবে না। অর্থাৎ স্ত্রীকে জাকাত দিলেও জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে কেউ যদি মসজিদে জাকাত দেয় জাকাত আদায় হবে না, কারণ মসজিদ জাকাতের মাসরাফ নয়। তেমনইভাবে যদি সামাজিক উন্নয়নমূলক কাজে যদি কেউ জাকাত প্রদান করে তাহলে জাকাত আদায় হবে না। তেমনইভাবে যদি মুস্তাকিল স্বতন্ত্রভাবে কোনো সংগঠনের কাজের জন্য জাকাত প্রদান করে তাও হবে না। তবে যদি সংগঠন অভিভাবকত্ব গ্রহণ করে, ওকালাত গ্রহণ করে, টাকাগুলো গ্রহণ করে যদি সে গরিব যারা প্রকৃত হকদার তাদের মাঝে বিলিয়ে দেয়, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। তবে সাংগঠনিক সমস্ত কাজের জন্য, ঢালাওভাবে কাজের জন্য যদি কেউ জাকাত প্রদান করে জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক, এখানে প্রশ্ন আসতে পারে তাহলে মাদ্রাসায় দিলে জাকাত আদায় হবে কিনা। মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, শিক্ষকদের বেতনের জন্য, উন্নয়নের জন্য, মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, শিক্ষকদের বেতনের জন্য যদি জাকাত প্রদান করে জাকাত আদায় হবে না। তবে মাদ্রাসার গরিব অসহায় ছাত্রদের জন্য যদি জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের মাদ্রাসাগুলোতে জাকাত গ্রহণ করা হয় কিছু শর্ত সাপেক্ষে। তারা জাকাত গ্রহণ করে প্রকৃত হকদারদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা আমাদের উম্মুল মাদারিস, আমাদের বিদ্যাপীঠ, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, তারা যে পদ্ধতিতে জাকাত গ্রহণ করে আমরাও সেই পদ্ধতিতে জাকাত গ্রহণ করার চেষ্টা করি। দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম করাচি কিছু মূলনীতি বর্ণনা করেছে, কিছু শর্ত শারায়েত বর্ণনা করেছে। আমাদের মাদ্রাসাগুলোতে যাদের পেছনে জাকাতের টাকা ব্যয় করা হয়, যে সমস্ত গরিব ছাত্রদের পেছনে ব্যয় করা হয়, তাদেরকে ফরম উত্তোলন করে ইমদাদি খানার জন্য ফরম উত্তোলন করা হয়, তাদেরকে যাচাই বাছাই করে তাদের পিছনেই খরচ করা হয়। যখন তারা মাদ্রাসাকে এবং মাদ্রাসার শিক্ষকদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে স্বাক্ষরের মাধ্যমে, অনুমতির মাধ্যমে, তখন এই অভিভাবকরা অর্থাৎ মাদ্রাসার শিক্ষকরা অথবা মাদ্রাসার দায়িত্বশীলগণ ওই জাকাতের টাকা অন্যদের কাছ থেকে গ্রহণ করে অভিভাবক হিসাবে ওই সমস্ত গরিব ছাত্রদের পিছনে ব্যয় করে, তখন তার কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই জন্য জাকাত এমন একটি বিধান যেটা অনেক হিসাব করে, যাচাই বাছাই করে আমাদেরকে দেওয়া দরকার। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা জানলাম কোনো সংগঠনের জাকাত, কোনো মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, মসজিদের জন্য জাকাত দিলে, উন্নয়নমূলক রাস্তার কাজের জন্য জাকাত প্রদান করলে জাকাত আদায় হবে না। এমনইভাবে অমুসলিমদেরকে জাকাত দিলে
জাকাত আদায় হবে না, এটা মুসলমানদের নির্দিষ্ট হক। তবে অমুসলিমদেরকে বুখারী শরীফের মধ্যে এসেছে সাধারণ দান করা যেতে পারে, যাতে করে ইসলামের উপরে তারা আকৃষ্ট হয়, তাদের মহাব্বতটা বাড়ে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমনইভাবে জাকাতের টাকা হিসাব করে যারা প্রকৃত হকদার, এর যারা মুস্তাহিক, তাদেরকে আমরা বন্টন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বন্টন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।